হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাভিং ইকুয়েশন। লাভিং ইকুয়েশনে আজকে শুরু করছি শতকরা। শতকরা মানে কি সেটা আগে জানতে হবে। আজকের প্রথম ক্লাসটা দেখো, শতকরার ক্লাস করাচ্ছি ফার্স্ট পার্ট, মানে এর দুটো পার্ট আছে। প্রথম পার্টটা আজকের করছি, নেক্সট দিন আর একটা পার্ট আপলোড করব, ঠিক আছে? তো প্রথম পার্টে কি শেখাচ্ছি, শতকরায় কি করে প্রকাশ করতে হয়। শতকরা দেখো বলছে 3/5কে শতকরায় প্রকাশ করো। 3/5কে শতকরায় কি করে প্রকাশ করা, আলটিমেট শতকরা মানেটা কি সেটা আগে আমরা জানবো। শতকরা মানে যে কোনো কিছুর 100তে কত আছে সেই পরিমাণটাকে বলা হয় শতকরা, ঠিক আছে? যে কোনো কিছু, ধরো তোমাকে এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে, 3/5কে শতকরায় প্রকাশ করা মানে কি, 5/3 আগে 3/5 এর মানেটা কি বোঝো, যে 5/3 তাহলে লেখো 5/3 তো তাহলে 1/এর কত হবে, ঐকিক নিয়মে যাচ্ছি 3/5, তাহলে 100 কত, তাহলে 3/5 গুণিতক 100, 5×60, এটাই পার্সেন্টেজ। মানে আমি কি হিসেব করলাম, যে টোটাল 100-র মধ্যে কত ভাগ আছে সেটাকেই বলা হয় শতকরা, ঠিক আছে? এবারে আমরা শতকরার এই যে ছোট্ট একটা কনসেপ্ট শিখে ফেললাম। এবার ধরো তোমার পরীক্ষাতে 3/5কে শতকরায় প্রকাশ করো বলেছে, তখন কি আমি এই নিয়মে করবো না? এটা বেসিক কনসেপ্ট। এরপরে আমরা একটু শর্টকাটে শিখে ফেলবো। কীরকম দেখো, বলছে 3/5কে শতকরায় প্রকাশ করো, তাহলে যাকেই শতকরা প্রকাশ দেবে সেটাকে বসিয়ে দেবে ইনটু শতকরায় নিয়ে যেতে গেলে ওই জন্য বলা হয় 100 দিয়ে গুণ করতে হয়। শতকরায় আনতে গেলে 100 দিয়ে গুণ করো, 100 দিয়ে যেই গুণ করলে তাহলে তোমার পার্সেন্টেজ এসে গেল। এবার দেখো তুমি কাটাকাটি করবে, 5×100 মানে 60%। ওকে, এবারে তোমাকে কোনো জায়গা দেওয়া আছে, একটা অঙ্কের মধ্যে যতগুলো প্রবলেম করা যায় আমি করে তোমাদের দেখাচ্ছি। দেখো তোমাকে কেউ বললো 60% সমান কত, এটা তোমার পরীক্ষায় পড়েছে। তাহলে আমরা কি এক্ষুনি শিখলাম, শতকরায় আনতে গেলে কি করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে শতকরাটাকে তুলতে গেলে কি করব, 100 দিয়ে ভাগ করব। দেখো এটাকে কি করছি, তাহলে এটা সমান 60/100। তাহলে যেই 100 দিয়ে ভাগ করেছি শতাংশ পার্সেন্টেজের চিহ্ন উঠে গেল। এবারে কাটাকাটি করলো 0 0 2 দিয়ে কাটাকাটি, আলটিমেট কত হলো, তাহলে দেখো এটা সমান 3/5। দেখো এই 3/5 তো তুমি তাকে শতকরায় প্রকাশ করলে, আবার শতকরা থেকে ভগ্নাংশে আসলে, তাহলে একটা অঙ্কের মধ্যে দুরকম কনসেপ্ট আমি পেয়ে গেলাম। তাহলে আশা করি তোমাদের শতকরার যে ছোট্ট ছোট্ট সমস্যা বা ছোট্ট ছোট্ট বেসিক কনসেপ্টের অভাব ছিল খানিকটা পূর্ণ হলো। এবার দেখো আমি আরও কিছু ধরনের অঙ্ক করাবো। সেকেন্ড ম্যাথটা একটু খেয়াল করো। দেখো সেকেন্ড ম্যাথটা দেখছি, বলছে 15 টাকার শতকরা 7 কত হবে। কথাটা আগে ভালো করে বোঝো, বলছে 15 টাকার শতকরা 7 কত, মানে 15/7। অঙ্ক এইরকম অঙ্ক তোমাদের ঘুরিয়ে দিতে পারে যে 15 টাকার শতকরা 7 কত, এইটে পারলে সবাই পারবে যে 15/7 সমান কত। তাহলে এর মানে সবাই জানে গুণ, 15×7/100, সবাই এটা করতে পারবে। কিন্তু এই ম্যাথটা দিলে কিন্তু অনেকেই, অন্তত 90% ছেলেরা আটকে যাবে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার করতে হবে, যে বলছে 15 টাকার শতকরা 7 মানে 7% কত হয়, তাহলে এটা গুণ করলেই যা হবে সেটাই অ্যান্সার। বোঝা গেল? নেক্সট থার্ড ম্যাথটা দেখো। দেখো তৃতীয় ম্যাথটা দেখো, বলছে 10.4 এর 2.5% কত। তাহলে এগুলো সেই আগের নিয়মে, যে 10.4 এর মানে গুণ 2.5%টা তুলতে চাই, তাহলে 100 দিয়ে ভাগ হয়ে গেল। তাহলে এটা একটু সিম্পল কাটাকাটি করলেই হয়ে যাবে, 14 × 2.5। দেখো এটা দশমিকের পর 1 ঘর মানে 10, ইন্টু এটাও দশমিকের পর 1 ঘর মানে 1টা, আর 100 তলায় ছিল, ঠিক আছে? দেখো কাটাকাটি করো, 25×4, ঠিক আছে?
আচ্ছা 4 দিয়ে কাটাকাটি করলে 4 দুগুণে, আচ্ছা আর কাটাকাটি হবে, হ্যাঁ 4 দুগুণে 8, 4 6 24, ঠিক আছে। তাহলে দেখো 26/100 মানে 0.26। ওকে, দেখো এই ধরনের একই টাইপের ম্যাথ করলাম। এবার আমরা একটু নতুন ধরনের কয়েকটা ম্যাথ শিখব। দেখো এই টাইপের ম্যাথটা 4 দাগের আছে, হাফের শতকরা 3/4 কত হবে? হাফ এর শতকরা 3/4 কত হবে? এক্ষেত্রে এর মানে যার সঙ্গে এরটা হবে সেটা কিন্তু ভাগে যাবে। এটা কিন্তু খুব ভালো করে আমরা এতদিন জানতাম এর মানে কি গুণ, কিন্তু যখন বলবে হাফের শতকরা 3/4 কত হবে, এটার গায়ে পার্সেন্টেজ নেই, এর শতকরা কত 3/4, ঠিক আছে। যদি এই রকম ধরনের ম্যাথ থাকে তাহলে এক্ষেত্রে এর মানে ভাগে পাঠিয়ে দেবে, মানে যার গায়ে এর আছে সেটা তলায় থাকবে। তাহলে 3/4টা উপরে, হাফটা ভাগে দিয়ে 100% দিয়ে ব্যাস, এটাই তোমার জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে এর ক্যালকুলেশন করলে কি হবে? 3/4 2 × 100%, তাহলে এটা করলে 25 50 150%। বোঝা গেছে? এই ধরনের আরও একটা আমি ম্যাথ তোমাদের দেব। দেখো আরও ওই একই আগের মেথডেই করছি। 12 শতকরা 12 এর কত শতাংশ 18 হবে? তাহলে এর ক্ষেত্রে এর মানে সেটা ভাগে যাবে, তাহলে 18/12 × 100%, ঠিক আছে। এবার কাটাকাটি করো, 6 দিয়ে কাটে, 6 দুগুণে 12, 3 6 18, তাহলে এটা কাটলে 50 3 5 15 150%। বুঝতে পেরেছো? এই টাইপের ম্যাথগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে মানে কম্পিটিটিভে খুব আসতে পারে, ঠিক আছে। নেক্সট ম্যাথটা দেখো এখানে একটা ম্যাথ বলছে যে একটি সংখ্যার 12% যদি 96 হয় তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি সবসময় 100% হয়, ঠিক আছে। তার 12% সমান যদি 96 হয় তাহলে 1% সমান কত? 96/12, এবং তাহলে 100% সমান কত? ওই কি নেমেই করে ফেলবে, ঠিক আছে। 8 12 96, তাহলে 800, তাহলে সংখ্যাটি কত হবে? 800। দেখো কত সহজেই করে ফেলা যায়, ঠিক আছে। আশা করি সবাই এইরকম ছোট টেকনিকগুলো বুঝতে পারছো। নেক্সট ম্যাথটা দেখো এই পার্টের লাস্ট ম্যাথ এবং খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। বলছি দেখো কোন সংখ্যার 5% বেড়ে এত হয়? 315 হয়। মানে সেই সংখ্যাটা কত যার 5% বাড়লে সংখ্যাটা 315 হয়, তাহলে সেই সংখ্যাটা কত? ভালো করে দেখো, আমি সবসময় বলেছি যে সংখ্যাটা সবসময় 100%, তাহলে দেখো তার 5% বেড়েছে। আমি সংখ্যাটা যদি 100 হয় তার 5% বেড়েছে মানে যোগ 5, এটা সমান কত? 315। বেড়ে 5% বেড়ে দাও 315 হয়েছে, অর্থাৎ 105% মানে 315। মানে আমি যদি এটা পার্সেন্টেজে চিহ্ন দিই, 100% তো সংখ্যাটা, তাহলে 5% বেড়েছে, যোগ করে তাহলে 105% সমান 315। তাহলে 1% সমান কত? ঐকিক নিয়মে চলে যাও, 315/105। এবারে 100% মানেই সংখ্যাটা, তাহলে 315/105 × 100, তাহলে এই সংখ্যাটা পেয়ে যাবে। এবার কাটাকাটি করো 3, তাহলে সংখ্যাটা 300। আশা করি এই টাইপগুলো তোমাদের খুব ভালো লেগেছে এবং শতকরার যে কনসেপ্টের সামান্য যাদের প্রবলেম ছিল আশা করি সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়াশোনা করছো তাদের জন্য এই পার্টটা ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট। তোমরা কিন্তু ভালো করে যদি এই পার্টটা প্র্যাকটিস করো তাহলে শতকরাটা খুব ভালো করে শিখতে পারবে। এর নেক্সট পার্টটায় একটু শতকরার কঠিন অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। লাইক কমেন্ট শেয়ার করো এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমি প্রত্যেকটা পার্ট একটা একটা করে আপলোড করছি, তোমরা দেখতে থাকো। আশা করি এই বিশ্বস্ত চ্যানেলের হাত ধরে তোমরা তোমাদের শীর্ষে পৌঁছে যেতে পারবে।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, বাই।